গভীর মনোযোগে খেয়াল করেন সিরাজগঞ্জবাসী, আপনাদেরকে একটি তথ্য দিয়ে যাই, একদম খরগোশের মতো কান খাড়া করেন। আমার রাসূল কালিমার পতাকাকে উড্ডীন করার জন্য হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাকে সমুন্নত করার জন্য তিনি উহুদের ময়দানে যুদ্ধে অংশগ্রহণ করলেন। আল্লাহর হাবিব যুদ্ধ করতেছিলেন, কত সাহাবীরা জীবন দিল, কত সাহাবীদের চোখ হারালো, কত সাহাবীর কান হারালো, কত সাহাবীর হাত কাটা গেল, কত সাহাবীর পা কাটা গেল। এক পর্যায়ে দুশমনেরা আল্লাহর হাবিবের আনোয়ার চেহারাকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করল, আল্লাহর হাবিবের দান্দান মোবারক শহীদ করে দিল। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা ডেকে ডেকে বললেন, হাবিব আপনি যখন হাসেন, আপনি যখন তাবাসসুম মুস্কি হাসেন, আমি আপনার আনোয়ার চেহারার দিকে তাকায় তাকায় হাসি। সুবহানাল্লাহ। আজকে উহুদের ময়দানে আপনার নুরানি আনোয়ার চেহারার দিকে ওরা পাথর মেরেছে, আপনার দান্দান মোবারক শহীদ করে রক্তাক্ত করে দিয়েছে, আপনার মুখে হাসি দেখছি না ইয়া রাসূলুল্লাহ। আপনি শুধু একটা বার বলেন, আমি জমিনটাকে তসমাস করে দিব। আল্লাহু আকবার। আমার রাসূল বলেছিল, আয় আল্লাহ তাআলা যদি এদেরকে আপনি ভ্যানিশ করে দেন, চিরতরে শেষ করে দেন, আমি কাদের কাছে কালিমার দাওয়াত নিয়ে যাব? বরং তিনি বদদুয়া করেন নাই, আল্লাহর কাছে দুইটা হাত তুলে বললেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ তাআলা আমার কওমের লোকেরা বুঝে নাই, ওরা বুঝতে পারে নাই, আপনি গজব দিবেন না, আযাব দিয়ে ওদেরকে শেষ করে দিবেন না। ওরা যদিও ঈমান আনে নাই, কিন্তু ওদের পরের প্রজন্ম ঈমান এনে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। নবী কি বদদুয়া করছে? এরপরে নবীজি কালিমার পতাকাকে সমুন্নত করার জন্য নবীজি অংশগ্রহণ করলেন খন্দকের যুদ্ধে। খন্দকের যুদ্ধে অংশগ্রহণ করলেন, সেখানে আল্লাহর হাবিবের জলিলুল কদর একজন সাহাবীর জীবনের বিনিময়ে খন্দকের যুদ্ধে ইসলাম বিজয় লাভ করলো। সুবহানাল্লাহ বলেন। শহীদ করে দিল একজন সাহাবীকে। নবীজি মন খারাপ করেন নাই, বদদুয়া দেন নাই, কিন্তু ওই যুদ্ধে অংশগ্রহণ করতে গিয়ে, যুদ্ধ করতে গিয়ে নবীজির আসরের নামাজ কাজা হয়ে গিয়েছিল। আল্লাহর হাবিব মাগরিবের নামাজ পড়ে দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহর কাছে বলেছেন, মালিক আমাকে ওরা উহুদের ময়দানে রক্ত ঝরিয়েছে, বদদুয়া করি নাই। খন্দকের যুদ্ধে সাহাবী জীবন দিল, বদদুয়া করি নাই, কিন্তু ওদের কারণে আমি আসরের নামাজ পড়তে পারি নাই। আমার বড্ড খারাপ লেগেছে, আপনার হক আমি আদায় করতে পারি নাই। আমি বদদুয়া করলাম, যারা আমাকে আসরের নামাজ কাজা করায় দিল, এদের কবরটাকে তুমি জাহান্নামের আযাব দিয়া ভরপুর করে দাও। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা জিব্রাইলকে ডেকে ডেকে বলল, জিব্রাইল শোনো, আমার রাসূল কেমন রাসূল, রক্ত ঝরিয়েছে, বদদুয়া করে নাই। আমার রাসূলের সাহাবী খন্দকে জীবন দিয়েছে, বদদুয়া করে নাই, কিন্তু খন্দকের যুদ্ধে নবীজির আসরের নামাজ কাজা গিয়েছে, এ কারণে তার হককে বাদ দিয়ে আমার হককে উঁচু করেছে। আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ এত খুশি হয়েছি, দুনিয়াতে যারা আমার রাসূলের হককে উঁচু করে ধরবে, আমি আল্লাহ তাআলা বললাম আমার হককে তারা উঁচু করে ধরল। সুবহানাল্লাহ বলে। আমার নবীর দাম আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? আল্লাহ বলছেন, যেই রাসূল আমার হককে উঁচু করে ধরলো, আমিও বলে দিলাম আমার রাসূলের হককে আমি আল্লাহ উঁচু করে ধরলাম। যারা আমার রাসূলকে ভালোবাসবে, রাসূলের হক আদায় করবে, তারা যেন আমি আল্লাহর হক আদায় করলো। সুবহানাল্লাহ বলেন। আমার নবী কেমন নবী!
সুবহান। या